জানি যে এই দপ্তরে যারা কাজ করে, এই কাজে যারা যে সমস্ত কর্মীরা আছে, তারা তাদের কাজ দিয়ে এরকম একটা প্রকল্পকে বিশ্বের দরবারে একটা অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত জায়গায় যারা পৌঁছে দিতে পেরেছে, সেই সমস্ত কর্মীদের আজকে তাদের কর্মক্ষেত্রে না আছে উপযুক্ত বেতন ভাতা, না আছে সুরক্ষা, না আছে মর্যাদা, কিংবা না আছে তাদের কাজ করার মতন উপযুক্ত পরিবেশ। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে আজকে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এই কলকাতায় আসতে বাধ্য হয়েছি। আপনারা সবাই জানেন, ওই মথুরাপুর 1 নম্বরে ব্লকের বেশ কিছু অঙ্গনওয়াড়ি কর্মীকে অত্যন্ত অন্যায়ভাবে কোনো কারণ না দেখিয়ে, কোনো ধরনের কোনো কারণ তাদেরকে না জানিয়ে হঠাৎ করে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই নির্দেশ কেন দেওয়া হয়েছে, কে দিয়েছে, কি তার কারণ, কোনো কিছু পরিষ্কার নেই। গত 2 মাস ধরে আমরা রাজ্যের সমস্ত আধিকারিকদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছি। তাদের কি অপরাধ, সেই অপরাধ আমাদের কাছে প্রকাশ করা হোক। আমরা জানি যে কোনো একটা ন্যায়সঙ্গত আন্দোলন, ন্যায়সঙ্গত দাবির কাছে যখন কোন সরকার তার যখন উত্তর দিতে পারে না, তখন যে কোনো ন্যায়সঙ্গত দাবিকে, আন্দোলনকে, লড়াইকে কিভাবে মারতে হয়, কিভাবে সেটাকে দমন করতে হয়, আজকে আমরা এখানে তার পরিষ্কার নজির এখানে আমরা আজকে দেখলাম। আমরা এখানে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম, আমাদের যাওয়ার ছিল, আমাদের ঘোষিত কর্মসূচি, আমাদের সঙ্গে দেখা করতে হবে ওই মুখ্যমন্ত্রীকে, না হলে শশী পাজা যিনি এই দপ্তরের মন্ত্রী, অথবা আইন মন্ত্রী এবং শ্রম মন্ত্রী মলয় ঘটককে আমাদের সঙ্গে দেখা করতে হবে। কেন এই কর্মীরা মাসের পর মাস তাদের ভাতা পাবে না? কেন এই কর্মীদের সবজি বিল, জ্বালানি বিল মাসের পর মাস তাদের পকেট থেকে মেটাতে হবে? এর দায়িত্ব কেন সরকার নেবে না, কেন তার জবাব দেবে না? আমরা অত্যন্ত সাধারণ কিছু দাবি নিয়ে এখানে আজকে এসেছিলাম, সেটুকু কিন্তু আমাদের এই সরকার সেই দাবিটা শোনার জন্য ওই ধর্মতলার মোড় পর্যন্ত আমাদের যেতে দেওয়ার সব সাহস দেখাতে পারলো না। আমরা এখানে বসে থাকবো। আমরা মনে করছি আমাদের এই দাবি যদি আজকে মেটানোর কোনো আশ্বাস না দেয়, এখান থেকে কোনো কর্মী নড়বে না। আমরা অতীতে এইভাবে আন্দোলন করে দেখিয়ে দিয়েছি। এখনো আমাদের মনে আছে গত 12ই জানুয়ারি ওই চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের দাবি নিয়ে বিধানসভার মধ্যে যখন তিনি কোনো সদুত্তর দিতে পারেননি, আমাদের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পৌর স্বাস্থ্য কর্মীদেরকে তারা অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। আমরা সেই আন্দোলনই করতে চাই। আমরা চাই আমাদের দাবি মানা হোক, না হলে লাঠি চলুক, অ্যারেস্ট করুক, গুলি চলুক, আমাদের কর্মীরা সেই রাজপথ ছাড়বে না। আমাদের যে দাবি, আমরা চাইছি 3টি জায়গায় আমাদের প্রতিনিধিদের সাথে মিট করা হোক, না হলে ওই কর্ণাটকে আন্দোলন চলছে, সেখানে 30,000 আশা কর্মী যারা এইরকম স্কিমে কাজ করে তারা লাগাতার কর্মবিরতি করছে এবং সারা রাত দিন তারা রাস্তায় পড়ে আছে। আমরা গোটা দেশে দেশে যে আন্দোলন চলছে, স্কিম ওয়ার্কারদের এই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আমরা সেই পথেই প্রয়োজনে বাধ্য হব হাঁটতে। মানে সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের দাবি, এখানে পুলিশ প্রশাসন আছেন আমাদের সঙ্গে, এই দাবি নিয়ে দেখা করার জন্য আপনারা কোনোভাবে আমাদের সঙ্গে প্রতারণা করবেন না, কোনোভাবে আমাদের সঙ্গে কথার খেলাপি করবেন না। আপনারা দেখা করেন, এটুকু যদি আপনারা করতে না পারেন আমরা বুঝবো আপনারা ব্যর্থ, আপনার সরকার
তারা আমাদের সঙ্গে দেখা করুক। আমরা সহানুভূতি চাই না। আমাদের যে দাবি আছে তুমি মানতে পারলে বলো, আর না মানতে পারলে বলে দাও দাবি কি করে আদায় করতে হয়। সে রাস্তা আমাদের জানা আছে, ইতিহাস থেকে আমরা সে রাস্তা বাতলে নিয়েছি। ফলে এখানে আপনারা এই মিটিং চলুক, স্লোগান চলুক, যদি আমাদের সঙ্গে আর 10 মিনিটের মধ্যে কোনোভাবে দেখা করানোর পথ প্রশস্ত না হয় আপনারা উঠে দাঁড়াবেন। এই ব্যারিকেড আমরা ভাঙব, আমরা এগিয়ে যাব, তাতে যদি রক্তারক্তি হয় সেটাই হবে। আমরা পুলিশ প্রশাসনের যারা আছেন আমরা আপনাদের কাছে আবেদন করছি 10 মিনিটের মধ্যে আপনারা আমাদের যাওয়ার পথকে প্রশস্ত করুন।